হ্যালো গাইস, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে বড়সড় মার্জিং হতে চলেছে এখনো পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির ইতিহাস অনুযায়ী। তো এখানে মার্জিং এর ফলে কি হবে, আমাদের যে টোকেন কেনা রয়েছে সেগুলোর কি হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট আমরা দেখে নেব বিটকয়েনের অ্যানালাইসিস। গতকালকে আমি বলে দিয়েছিলাম যে বিটকয়েনের মধ্যে একটা বিয়ারিশ জিনিস দেখা যাচ্ছে, যেটার সম্ভাবনা কিন্তু আমি কালকে বলে দিয়েছিলাম, ঠিক আছে। এবং কালকে মার্কেট কিন্তু ডাম্প করেছিল, এবং কি কারণে না, ইউএস যে জবস রিপোর্ট এসেছিল সেই কারণে কিন্তু মার্কেট ডাম্প করেছিল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট মোটামুটি কালকে $71,000 থেকে মোটামুটি 68,500 ডলার পর্যন্ত কিন্তু চলে এসেছিল মার্কেট, ঠিক আছে। এখানে এবার মার্কেটের মধ্যে কি হতে পারে সেটা একটু বলে নিই। এখানে দেখতে পাচ্ছেন এই মার্কেট আমাদের $68,500 কাছাকাছি আমাদের সাপোর্ট রয়েছে, ঠিক আছে। এই সাপোর্ট যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের যে নেক্সট সাপোর্ট লেভেল থাকবে সেটা মোটামুটি এই জায়গায় মোটামুটি 67,600 বা $700 কাছাকাছি কিন্তু আমাদের 67,700 ডলারের কাছাকাছি নেক্সট সাপোর্ট থাকবে, এবং অবশেষে যে সাপোর্ট থাকবে মোটামুটি $67,000। এটা ব্রেক করলে তখন আলাদা ব্যাপার ঘটবে। এটা শর্ট টার্মের অ্যানালাইসিস, ঠিক আছে। আমরা তাহলে আরেকবার বলে দিই। সাপোর্ট জোনগুলো 68,500 ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 67,700, এবং অবশেষ হচ্ছে 67,000। এগুলো আমাদের কি সাপোর্ট রয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে কিন্তু উপরেও যেতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, 12ই জুন এই তারিখটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে ক্রিপ্টোকারেন্সির জন্য, ঠিক আছে। তো এই দিনটাতে কিন্তু একটু খুব সাবধানে ট্রেডিং করবেন, তার কারণ হচ্ছে এই দিনটায় মার্কেট কিন্তু খুবই ভোলাটিলিটি থাকবে। এটা সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো পরের ভিডিওতে। চলুন এবার আমরা সেই নিউজটাকে দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলারিটি এনইটি announces dates for merging FET, AGIX and Ocean into new ASI token to create a single decentralized AI network। তো এই যে তিনটে এআই কয়েন দেখতে পাচ্ছেন, সিঙ্গুলারিটি, এফিটি এবং ওসিয়ান, ঠিক আছে। এই তিনটে কয়েন মিলে পরে একসাথে মার্জিং হবে, এবং তারপরে কিন্তু একসাথে এরা মার্কেটের মধ্যে আত্মপ্রকাশ করবে, ঠিক আছে। এখানে বলে রাখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে দুটো কোম্পানির একসাথে মিলিত হওয়াটাই কিন্তু মার্জিং হওয়াটাই কিন্তু রেয়ার বিষয়। তার সাথে আবার এখানে তিনটে কয়েন একসাথে কিন্তু মার্জিং হচ্ছে, ঠিক আছে। এবং এখানে বলে রাখি, এই যে মার্জিং যেটা আমাদের ঘটবে সেটা মোটামুটি 11 তারিখ থেকে শুরু হবে, 11ই জুন, এবং শেষ হবে 13ই জুন, ঠিক আছে। এখানে এর কারণ হিসাবে বলা হচ্ছে যে কেন এই মার্জিংটা করা হচ্ছে, সেক্ষেত্রে বলে রাখি। এখানে বলা হয়েছে দেখুন, দ্য এএসআই মার্জার এইমস টু ক্রিয়েট দ্য লার্জেস্ট ডিসেন্ট্রালাইজ ওপেন সোর্স নেটওয়ার্ক ইন দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি উইথ ওভার 2 লাখ টোকেন হোল্ডার, ঠিক আছে। তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রির মধ্যে লার্জেস্ট ডিসেন্ট্রালাইজড ওপেন সোর্স বানাতে চলেছে, যেখানে কিন্তু 2 লাখ টোকেন হোল্ডার রয়েছে তাদের জন্য, ঠিক আছে। এবং এখানে বলে রাখি যে আমাদের এখানে টার্গেট রাখা হয়েছে, আমাদের এই যে তিনটে কয়েনের যে টোটাল মার্কেট ক্যাপ সেটা হচ্ছে 3.5 বিলিয়ন, ঠিক আছে। এবং সেটাকে 3.45 বিলিয়ন, এবং সেটাকে এই মার্জিং এর পর রাখা হয়েছে টার্গেট মোটামুটি বলা হয়েছে 7.5 বিলিয়ন, অর্থাৎ 2x কিন্তু এখান থেকে হবে। এটা কিন্তু এরা বলে দিয়েছে, ঠিক আছে। এবার দেখা যাক কি হয়, আপনাদের কি মনে হয় সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এবার আসি আমাদের যে মার্জিং হবে, এখানে টোকেনগুলো কি হিসাবে আমাদেরকে দেবে, ঠিক আছে। তো এখানে যে এফইটি কয়েনটা রয়েছে সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে এএসআই কয়েনে, এবং রেশিও থাকবে 1:1, অর্থাৎ আপনার কাছে যদি একটা এফইটি থাকে তো আপনি একটা এএসআই টোকেন পাবেন। এবং এগুলো বলে রাখি, যদি আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে হোল্ড রয়েছে এফইটি বা এজিক্স বা ওসিয়ান, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের যে মার্জিং এর পর যে নতুন কয়েন সেখানে কিন্তু কনভার্সন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে হোল্ড করছেন তাহলে কিন্তু এগুলোকে সোয়াপ করে নিতে হবে। এখানে সিঙ্গুলারিটি নেটের মাধ্যমে বলে দিয়েছে, ওখানে এদের যে মার্জার সোয়াপ সেটা কিন্তু চালু হবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নিলাম এফইটি সেটা এসআই টোকেনে মার্জ হবে, এবং সেটা 1:1 অনুপাতে, ঠিক আছে। এজিক্স কয়েন যদি আমরা দেখি সেটা 1:043350 এই অনুপাতে হবে, অর্থাৎ আপনার কাছে যদি একটা এজিএক্স ছিল তাহলে আপনি পাবেন
এখানে সোয়াপ করে 0.43350, ঠিক আছে। এবং ওসিয়ানের ক্ষেত্রে বলে দিয়েছে একটাতে পাবেন 0.433226, এই অনুপাতে কিন্তু আপনাদের এই কয়েনগুলো কিন্তু সোয়াপ হবে। এবং আমি বলে দিলাম সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যদি থাকে তাহলে এগুলো কিন্তু অটোমেটিক সোয়াপ হয়ে আপনাদের কাছে চলে আসবে, ঠিক আছে। এবং এগুলো ERC20 টোকেনে কিন্তু হবে। আর বলে দিলাম ডেট এখানে জুন মাসের 11 তারিখ থেকে শুরু হবে, আর জুন মাসের 13 তারিখে কিন্তু এই সমস্ত বিষয়টা শেষ হবে। এরপর আহ, দেখা যাক কি হয়, ঠিক আছে। বড় সড়ো মার্জিন হচ্ছে, যদি প্রাইসের মধ্যে সেরকমের মার্জিন হলে দেখবেন যে মানে কিন্তু সেই সময়ে এখানে যদি আমাদের এই যে কয়েনগুলো বললাম, এই কয়েনগুলো যদি আমাদের কিছু কি প্রাইস আমরা রেখেছি, যেখানে কিন্তু আপনি এই কয়েনগুলোকে বাই করতে পারেন, 2-3টে করে প্রাইস দেওয়া রয়েছে সব কয়েনের ক্ষেত্রে। এখানে যদি এজিক্স বলি, তাহলে এজিক্স যদি আমাদের নিচে আসে তাহলে আমাদের ফার্স্ট বাই হবে 0.65, সেকেন্ড বাই হবে 0.54 এবং থার্ড বাই হবে 0.46, ঠিক আছে। এজিক্স কয়েনটার ক্ষেত্রে বলে দিলাম। এবার ওসিয়ান যেটা আহ, সেটার ক্ষেত্রে যদি আমরা দেখি বাই জোন, তাহলে হবে 0.66 ফার্স্ট বাই, সেকেন্ড বাই 0.55 এবং থার্ড বাই 0.44, ঠিক আছে। আর এফইডি যেটা এএসআই টোকেনে মার্জ হবে, সেটা কিন্তু আমাদের বাই যখন করব, আমাদের ফার্স্ট বাই হবে 1.65, ঠিক আছে। সেকেন্ড বাই হবে 1.15 এবং থার্ড বাই হবে 0.87। তো বাই জোনগুলো কিন্তু আপনাদেরকে বলে দিলাম, সমস্ত কিছুই বলে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।